চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনারা? হ্যাঁ। আয়। যান বসেন। বুঝলাম না, তারা বলে অনেক টাকাওয়ালা, তাদের বলে অনেক টাকা আছে, তাহলে এগুলো কি করে আসছে? আর ছেলের পায়ে সমস্যা, আমার ভাই তো আমাকে কিছুই বলে নাই। আমার ভাই বলছে তাদের অনেক টাকা পয়সা। বুঝলাম না, ভাইয়ের কথা শুনে আমার মেয়ের জীবনটাকে আমি নষ্ট করতেছি। এরকম বিয়ের অনুষ্ঠানে কেউ এইভাবে আসে? তাদের যদি টাকাই থাকতো তারা তো এইভাবে আসতো না। যাই হোক, কথাবার্তা বললে দেখি। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো সমস্যা নাই। আচ্ছা আপা, আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলি, তারপর খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, না আসলে আমার ভাই তো এখনো আসে নাই, আর ভালো করে তো আপনার সাথে কথাবার্তাও বলি নাই। আপনার ভাইয়ের সাথে সব কথা হয়ে গেছে। আমরা তো পাত্রী দেখিনি, আপনার ভাইয়ের কথা বিশ্বাস করে আমরা এখানে বিয়ে করাইতে আসছি। আর আপনার মেয়ে যদি কালো হয় সমস্যা নেই, কারণ আপনার ভাইয়ের আমরা অনেক বিশ্বাস করি। না আর আপনার মেয়ে যদি কালো হয় তাও আমার ছেলেকে আমি এখানে বিয়ে করাবো। না, আসলে ছেলেকে দেখলাম না, ছেলের সাথে কথা বললাম না। ছেলেকে দেখেন নাই? এই যে আমার ছেলে। আসসালামু আলাইকুম। এইটা ছেলে? অবশ্য আমার ছেলের বয়স একটু বেশি। হ্যাঁ। ব্যবসা বাণিজ্য করতে করতে কখন যে বয়স হয়ে গেছে আমি মা টের পাইনি। আমার ছেলেও বিয়ে করতে চায় না, তাই জোর করে নিয়ে আসছি। না আসলে আমার ভাইকে আমরা অনেক বিশ্বাস করি, তো ওর কথাই আমরা রাজি হয়েছিলাম, কিন্তু আমাদের একটু আগে কথাবার্তা বলার দরকার ছিল আর কি। আমরা খোঁজ খবর নিতে চাইছিলাম, কিন্তু আপনার ভাইয়ের কথা বিশ্বাস করে তাই আমরা কোনো খোঁজ খবর নেই না, তাই আমরা ডাইরেক্ট চলে আসছি এখানে। হ্যাঁ, আমরাও তো এটাই, আমরাও খোঁজখবর নিই নাই, আমার ভাইয়ের কথা বিশ্বাস করছি আর কি। ঠিক আছে, আপনারা বসেন, আমি পাত্রে নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে আসেন। বুঝলাম না আম্মা, এরা তো আমার খোঁজ খবর নিতে চাইছিল। খোঁজ খবর নেওয়ার সময় দিতা। ওনার ভাই তো বলছে যে কোনো খোঁজ খবর না, দরকার নাই কা, তাই ওনার কথা বিশ্বাস করে তো আমরা এই জায়গায় আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনারা? মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। হ্যাঁ, দেখ। আমার মেয়ে সুন্দরী। আম্মা, আমার মেয়ে দেখতে হবে না, তোমরা দেখলে আমার হবে। না আসলে বলছিলাম কি, আমার মেয়ের ওরকম বয়সও না, আমার মেয়ে একদম ছোট। তারপরে মনে করেন কোনো সমস্যাও নেই আমার মেয়ের। আচ্ছা, আপনার কি আর কোনো ছেলে আছে? না, আমার একটা ছেলে। আচ্ছা। আম্মা, ওনারা যদি না চায় তাহলে চলো, বিয়ে শাদী করার দরকার নেই। আচ্ছা একটু কথা বলি। আচ্ছা আপনার মুখটা কোন ভার হয়ে রয়েছে? না না, এমনি এমনি, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনারা কি মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন না? তাহলে আমরা চলে যাই। না না, যাবো না কেন? আসলে যেখানে আমার ভাই আপনাদের পছন্দ করছে, আর আমরা আমাদের ভাইকে অনেক শ্রদ্ধা করি, ওর কথা আমরা মানি, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা বসেন, আমি কাজেই ডাকতেছি। আম্মু, আমি ছেলের সাথে একটু আলাদা কথা বলতে চাই। এখনই বলবি? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা সামনের রুমে যেয়ে বসি। ব্যবসা করি। ব্যবসা করেন? জি। কিসের ব্যবসা? অনেক ধরনের ব্যবসা আছে আমার। বলেন, আপনি কি বলবেন সেটা বলেন। আপনার ব্যবহার এমন কেন? কেমন আমার ব্যবহার? চারালের মতো। আসলে হয়েছে কি, এই বয়স খাটায় বিয়ে করলে শুনছি বেটারা নাকি একটু নরম ভদ্র মিষ্টি করে কথা বলে। আপনার মুখ থেকে তো মাশাল্লাহ কষ বেরোইতাছে। না, আসলে হয়েছে কি, আমি এই ছোটবেলা থেকে কষ খাইছেন তাই না? মেয়েদের সাথে তো ওইভাবে চলাফেরা করি নাই, মিশি নাই, এই জন্য আসলে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে সেটা ও আমি জানি মাই না। গড, ব্যবসা করেন অথচ মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না? না। ও তাই? তার মানে আপনি যেই ব্যবসায় করেন না কেন সব পুরুষ আসে তাই না? না, মেয়েও আসে। আসলে ওই তাদের সাথে তো আর ওইভাবে কথা বলি না। হ্যাঁ, তাদের সাথে অন্যভাবে কথা বলা হয়। ওকে, আপনার পায়ে কি হয়েছে? ওই আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, এরপর থেকেই আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে, তো এটা মানে জোড়া লাগবে না। জোড়া হইয়া মানে প্রতিবন্ধী হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবন্ধী হয়ে হ্যাঁ গেছি। হ্যাঁ, মানে এক সাইড লেগে গেছে যারে কয়। জি জি জি। ও, তা ওই যে ল্যাংড়াই ল্যাংড়াই আডেন, মানে এমনি চলাফেরা করেন না? জি বাথরুমে যাইতে পারেন? জি। ও। ওই আমার বাসায় তো বড় কমোড বানাই নিছি, কোনো সমস্যা হয় ও, না। বইয়ে বইয়ে আগেন না? জি। ও আচ্ছা। আচ্ছা একটু হাইটে দেখাবেন? হাঁটতে হয়, হ্যাঁ একটু হাইটে দেখান। কষ্ট হয় হাঁটতে আমার। ও
কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিয়ে করলে বউ দ্বারা থাকবেন কেমনে? থাকতে পারবো ইনশাআল্লাহ। মানে আর আগে ছাড়া কি মানে একটু ট্রেনিং ট্রেনিং দিছিলেন নাকি? ওমা, অনেক কষ্ট হয় না? হ্যাঁ, একটু কষ্ট হয় হাঁটতে আর কি। আরে, এই অভ্যাস হয়ে গেছে। হয়ে গেছে? জি। ও, আপনি কি পড়াশোনা করেন? আমি জি। আহ, আমি তো ওখানে বসা না, আমি তো এখানে বসা। হ্যাঁ বলেন, আপনি, আমি শুনতেছি। চেহারার দিক না তাকালে কি কথা বললে মজা হয়? হ্যাঁ, বিয়ের পরে তাকাবো। ও বিয়ের পর তাকাইবেন? জি। ওই চোখ দিয়ে দেখতে পারবেন, কাম আর কিছু করতে পারবেন না মনে হয় না। কারণ আমের যে পাও প্রতিবন্ধী লাই লইয়ে তো হাঁটতেই পারেন নাই, বাসার ঘরে যাইবেন কেমনে? যাওয়ার আগেই তো নিচে কাইতে পড়বেন। আমি শুনছি আপনি বরিশাল বিএম কলেজে পড়াশোনা করছেন, এই জন্য গ্রামের ভাষাটা একটু আসে, সুন্দর, ভালো লাগে। এই বরিশালের ভাষাটা খুব মিষ্টি। তাই না? হ্যাঁ। ও, তা এখানে গেলে টেলে কি ঘোড়া পাও লইয়ে যাইবেন? হ্যাঁ, আপনার তো হাঁটতে হবে না, আমাদের এই গাড়ি যে আছে। রিক্সায় যাইবেন না? আমাদের গাড়ি আছে, কি গাড়িতে উঠে। ঠেলা গাড়ি না, না অটো? প্রাইভেট আছে আমাদের। ও প্রাইভেট আছে না? জি। ও সেটা কি অটোর প্রাইভেট নাকি সিএনজির, নাকি আবার ওই যে মোটর সালাম যে রিক্সাগুলো আছে না 3 চাকার ওইগুলা? না, আমাদের গাড়ি আছে। ওগুলো তো গাড়ি, ওগুলো তো বলি নাই যে ওগুলা উড়োজাহাজ, ওগুলো তো গাড়ি তাই না? আমাদের গাড়ি আছে। সত্যি গাড়ি আছে? জি। ও বুঝতে পারছি, আপনি তো প্রতিবন্ধী না, লুলা খোড়া, ওই যে প্রতিবন্ধী চেয়ার গুলা থাকে না, ওই যে কি যেন কয়, ওই হুইল চেয়ার, ওইটাই মনে হয় প্রাইভেট কার তাই না? যাক, তা আপনি কি পড়ালেখা করছিলেন? জি। কোন পর্যন্ত পড়ছিলেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা। মাই গড, তাই? জি। একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। দাঁড়াবো? আরে দাঁড়ান না, দাঁড়ান। ওই, আমাকে একটু ধরবেন? আপনি নাকি লজ্জা পান চোখের দিক তাকাইতে, তাহলে ধরলে আপনি লজ্জা পাবেন না? না, উঠতে বিয়ের আগ ছাড়া কি ধরা যায় বলেন? উঠতে কষ্ট হচ্ছে, নাহলে উঠতে পারবো না। ও, তাহলে আপনি দাঁড়ায় দাঁড়ায় বলেন, আমি শুনতেছি। পা ধরে উঠবেন? আমার হাত ধরে চাইলে একটু টান দিয়ে উঠাতে পারেন। ও আমি আদের টাইনে ওঠেন লাগবে? হ্যাঁ। ওঠেন 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 ওঠেন। এইভাবে উম, বলেন। দেখেন তো আমার পাশে কি আপনারা মানাইছে? হ্যাঁ, বানাইছি। তোর পাশে মনে মানাইছে না? হ্যাঁ, এই যে লুলা প্রতিবন্ধী, এই ঠ্যাং লইয়া আইছো বিয়ে করতে? হ্যাঁ, তুই তো ঠিক মতো আটতেই পারস না, বাসর ঘরে যাবি কেমনে, ডিউটি করবি কেমনে তুই? হ্যাঁ, এই পা লইয়া আইছো বিয়ে করতে, হারাম জাদা। হ্যাঁ, আমার মামাই কইছে দেখে আমি তোর বিয়ে করতে রাজি হয়েছি। তোর একটু বয়স বেশি আছিল ঠিক আছে, কিন্তু তুই তুই তো একটা আদ্দামরা বুইরা খাটাস, তোর চুল বাক্সে দাড়ি পাকছে ভালো মনে হয় পেকে গেছে, আর তুই আইছিস আমার বিয়ে করতে না? তো চাপা বসাই মাইরা তো চাপা বসকাই দেব বাইরে তাড়াতাড়ি বাসা থেকে। একটু উঠান না প্লিজ। দিয়ে মানবো তোরে দিয়ে তোর চাপা দিয়ে মাইরালাম। ওর কত বড় সাহস, আবার আমারে কয় একটু ধরেন না উঠবো। তুই উঠবি না? হ্যাঁ রামজাদা ওঠ 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 ওঠ। ডং করে, ডং দেখলে পাচ্ছি না আমি, ডং বুইরা খাটাস। কি বইরা আইছে দেখ, এরা নাকি আবার এগো নাকি আবার প্রাইভেট কার্ডও আছে। দে দে পাঞ্জাবি হেয়া আছে এরা। কি প্যান্ট পরে আইছস? হ্যাঁ, কি পরে আইছস? একটা চশমা পরছ, ইস হ্যাঁ আবার এই যে দুই কুলতে জং। আমি আসলে কি পরছে? এই চশমা ছাড়া চোখে কম দেখি। কি হ্যাঁ। তুই চশমা ছাড়াও দেখতে পারুস না? না। তো বাসর ঘরে যাই তুই কারে দেখবি? কেন আপনাকে দেখবো? আমাকে দেখবেন? ওই যে দেখবেন না যে হাফসা হাফসা, আমি বইয়া থাই না কোন মাইয়া বইয়া থাই, হ্যাঁ তো দেখবেন না। হাফসা কি? হাফসা আমের নানির হেইটা, হেইটা চেনেন? চেনেন? ও আপনি তো বিয়েই করেন নাই, চিনবেন কেমনে? আর বাসর ঘরে গেল লাভ নাই, আমি চিনতে পারবেন না, চশমা সারা বলে চিনেই না কিছু, আরো থাকবে অন্ধকার, সেই সময় তো আরো দেখবেন না। কোথায় আপনি? হ্যাঁ, কোথায় আপনি? উমা
কি বললেন? বলদের গানা বলদ, আমি এইখানে একটা অন্ধ প্রতিবন্ধী লুলা খোরা সবাই আইয়া আমার কপালে জোরে। আমার মামারও কি রুচি, হ্যাঁ কি রুচি। একটা অন্ধ প্রতিবন্ধী দেখ কেমনে খোরা, ওমা মনে হয় কুতকুত খেলতেছে। ইস জোতা পড়ছে, আসলে তো আমরা বাসায় যা ব্যবহার করি হ্যাঁ তো আসছে দামি আছে। ওমা এবং চলে দেখেন আবার সোফাটা তো ঠিকই দেখতেছ ওই জায়গায় বইবে। এই এই নাই এন খারাপ এনবো 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 এনবো। আরবি বিয়ে করতে? আপনি এরকম করতেছেন কেন? তুই বিয়ে করতে আরবি ইয়ে কর, বিয়ে করতে আবি? বিয়ে ছক মেরছে মেরছে, কথা ক বিয়ে ছক মেরছে। আপনি মনে ছাড়েন প্লিজ, প্লিজ ছেড়ে দেন আমাকে। বাংলা ধুতায় ইংলিশ ফুটায়, ওভার পিলিসও ফুটায়। আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ, তুই আমার বাসার দিয়ে বাইরে নাইলে কিন্তু তোরে এখন আরো মারবো। আপনি কি বিয়ে করবেন না কোনো ছেলেকে? আমি রয়েছে এইখানে ও ওইখানে আতায়, আল্লাহ জানে। ওর লাগে যদি আমার বিয়েটা যদি হইয়েই যাইতে তাহলে যে কি দশাটা হইতে। আমার এই রাস্তায় দিয়ে আটতাম, আমার ধুইয়া আমরা শরীরে যাই আদের রাখতে যাইতে। আপনি কোন সাইডে এই সাইডে? আমার আম্মাকে একটু ডাক দিবেন। আমার আম্মার সাথে তোর আম্মারে খাওয়াইয়ে দিমু। এইভাবে মারতেছেন কেন? আমি তো বুঝলাম না। বিয়ে করলে করেন, না করলে নেই, এদেরকে মারবেন আমাকে? দেখ হ্যাঁ, এই তুই কি অন্ধ? আপনি কি জানেন আমি কত টাকার মালিক? হ্যাঁ, আপনি আমার চশমাটা দেন আমি তুমি দেখি। আমার বালের মালিক, বালের বাল চিনস? হ্যাঁ এদিক আমি এদিক এদিক, বালের মালিক ফকিন্নি ছোট লোক খয়রাতি। বলেন, এবার আমি শুনতেছি, বলেন বলেন কি বলবেন বলেন। এই যে এদিকে 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 মুখোমুখি বলেন। এদিকে, আচ্ছা এদিকে এদিকে আহেন। আর ওখানে বয়টা আবার পায়ে ব্যথা হয়েছি তো। উঠেন আগে উঠেন 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 আন আমার রুমে যাবো। হ্যাঁ না, আমি রুমে যাবো না। উঠেন আমার আমি লাগে রুমে যাবো পার্সোনাল না। কথা আছে। উঠেন এই যে এদিকে 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 আমার রুমে এদিকে এদিকে এদিক যান। না না, আমি রুমে আরে ঢুকবো না। আহেন। আমি কার রুমে ঢুকি না। বুইড়া ম্যাডাম প্লিজ খাটাস। প্লিজ প্লিজ, আমি বাইরে রুমে যাবো না, আমি রুমে যাবো না, আয়। আমি যাবো না। আমি কারোর ঘরে যাই না। ঘরে যাস না? না, বিয়ের পর যাবি কেমনে? সেটা তখন, এটা তখন বলা যাবে। তোর মজা দেখাইতেছে আমি তারা। আপনি বুঝলাম না, আমার চশমাটা দেন, আমি চশমাটাতে পরে দেখি। এটা না না, একটু সরেন, সামনে থেকে সরেন। আপনি এবার খাম্বার মতো দাঁড়ায় আছেন কেন? আমার লজ্জা লাগবে। নাহলে আমার আম্মুকে ডাক দেন, আমি চলে যাবো এখান থেকে। বুঝলাম না, এইভাবে ধাক্কা দিলেন কেন আপনি? আপনি যান, আমার পাশ থেকে উঠেন। সি 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 সি, আপনি আমার পাশে বসছেন কেন? হ্যাঁ, আপনার লজ্জা লাগতেছে না? আমি একটা পুরুষ মানুষ। যান তো, আপনি ওদিকে যান, যান দূরে যান, যান যান যান। তোর লাগে টেম্পু চালামো, টেম্পু এলিগে তোর পাশে বইছি। হোয়াট ইজ টেম্পু? টেম্পু কি? হ্যাঁ টেম্পু কি? হ্যাঁ, টেম্পু কি চেনেন না? চিনাইতাছি দাঁড়ান। আপনি আসলে কি চান আমাকে একটু বলবেন? কি চাইতেছেন আপনি একটু বলেন তো দেখি। চাইতাছি এই বাড়িতে বিদায়। কোনদিন কোন ছেলের দ্বারা যদি যাস বিয়ের প্রস্তাব লইয়া, আমি তো এখন কি মারছি এসে চৌডবল মার তুই খাবি। ওই আমার চশমাটা একটু দিবেন প্লিজ। আমি চশমা তো ভেঙে লাইছি। ভেঙে ফেলছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার আম্মাকে একটু ডাক দেন। আমার আম্মা তো চলে গেছে, আপনি দেখেন নাই? আরে আল্লাহ, এই জন্যই তো আমি রাস্তাটা দেখাই দিছিলাম। শুনেন, এই, আপনি আমার সাথে এরকম করবেন না। আপনার সাথে এখন আমার বিয়ে হয় নাই। আপনি যদি এরকম করেন, এই সংসার করবো কিভাবে আপনাকে নিয়ে? আমি কিন্তু আপনাকে বিয়ে করবো না, দেখেন এরকম করলে। সংসার করবি? সংসার? হ্যাঁ, তোর লাগে তো বিয়ে হইতেছে না, সংসার দেয় এরকম মেয়েদের। এই এত যে মারি তোরে, হ্যাঁ তোর কি লাজ লজ্জা বলতে কিছু নাই? আসলে দেখেন, তুই কি নীলের জায়গাটা পানি দিয়ে তোরে নামাইস? আপনি ভুল করতেছেন যা করতেছেন। তুই সোফাটা লাগাইস না, হেলে কিন্তু তোর সোফার মধ্যে আগুন ধরাই দেবো। বিশ্বাস করেন, আপনি যা করতেছেন ভুল করতেছেন। আমি আসলে বড় একটা ব্যবসায়িক, ঠিক আছে, বড় ব্যবসায়িক। আমার কোটি কোটি টাকা বিদেশের ব্যাংকে, দেশের ব্যাংকে। আপনি আমার সাথে খারাপ ব্যবহার, আচরণটা ভালো করেন। হয়তো বা আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি বিয়ে করব না। আমার কাছে বিয়ে বসার জন্য অনেক মেয়েরা পাগল, কিন্তু আমি বিয়ে করি না,
ঠিক আছে? কি তোর মার বয়সী এক একটা? এই শুনেন ম্যাডাম, আপনি একটু আমার মাকে একটু ডাক দেন না প্লিজ, একটু ডাক দেন প্লিজ। কোথায় আপনি? হ্যাঁ প্লিজ, কোথায়? এটা তো মনে হইতেছে দেয়াল। আমার আম্মা কই? কইছি না আপনার আম্মা চাইলা গেছে। নেন চশমা নেন, এই যে। আপনি এইখানে? ওই আমার আম্মুকে একটু ডাক দিবেন, আমি চলে যাব, আমি বিয়ে করব না। ও এখন সব দেখতেছেন না? হ্যাঁ বিয়ে করব না। বিয়ে করবেন না? না। সে কি বলেন, আমি আর আপনার জন্য বাসর ঘরটা সাজাই থুইয়া দিছি, কই বিয়ে কই রাখছি বাসর করে রান্নাকে বাড়ি যান। আপনি বিয়াদব, হ্যাঁ আপনি বিয়াদব এক আমি নাম্বার। বেদব? আমি বেদব? আপনি কি কাজটা ঠিক করতেছেন? কি করবে? হ্যাঁ এভাবে গায়ে দিতেছেন। তো কি করবে আপনারে? চুম্মা দেবে? চুম্মা? হ্যাঁ হালার পুত মাদারি কোথাকার জানো, প্রতিবন্ধী আইসে কোথায় তো বিয়ে করবে বিয়ে। এই কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখছস? হ্যাঁ চুল দাড়ি বাল সবই মন কে পাইয়া গেছে, আইসে বুড়া বয়সে একটা কচি মেয়ে বিয়ে করতে। আপনি কচি হইলে কি হয়েছে? আপনার আচার ব্যবহার, রাস্তার কতগুলা মেয়ে থাকে না, মুখ সামলায় কথা বল, মুখ সামলায় কথা বল, কিন্তু বললাম টাকার বিনিময়ে মুখ সামলায় কথা বল। ইজ্জত লুটাইয়া দেয়, আপনি ঠিক সেই টাইপের মেয়ে। আমারে দেখে তোর ওইটা মনে হয়? অবশ্যই। হ্যাঁ? ব্যবহারে আমারে দেখে তোর ওইটা মনে হয়, আবার কিন্তু অন্ধ করে দেবো। আপনার ব্যবহার কত দূর ভালো, হ্যাঁ নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেন না, আবার ফট করে চলে আইছেন বিয়া করতে না? আমি নিজের চেহারা কেন, আমি সবার চেহারাই দেখি। মানে কি মনে হইতেছে আপনার কাছে? আপনি সুস্থ মানুষ? আমি হ্যাঁ সুস্থ মানুষ। চোখে দেখি লাল শাড়ি পরছেন, ছোট্ট একটা কালো টিপ পরছেন, হ্যাঁ হ্যাঁ ঠোঁটে লাল লিপস্টিক লাগাইছেন, নাকে একটা ফুল দিছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 দুই কানে দুইটা ছোট দুল দিছেন, ঠিক। চোখে কাজল দিছেন, গলায় একটা চেন আছে, হ্যাঁ হাতে চুড়ি আছে, লাল শাড়িটা কাজ করা। হ্যাঁ হুম? হ্যাঁ ঠিক আছে তো। পায়ে সম্ভবত একটা জুতো পরেছেন। হ্যাঁ কেমনে বুঝলেন? ও আপনি তো চোখে দেখেন না? আপনার কি মনে হয়? না কিছু না, কি মনে হইব? আমি দেশে বিদেশে ব্যবসা চালাই। ও, আপনার বিদেশে ব্যবসা আছে? জি। ও, আর আমার আম্মা কম দামি একটা কাপড় পরে আসছে, কম দামি একটা ব্যাগ নিয়ে আসছে, কম দামি একটা স্যান্ডেল পরে আসছে, মনে কম দামি একটা গ্লাস পরে আসছে। তাতে আপনারা কি কি কাজের ভাইবা বুয়ার নিছেন? মতো কাজের বুয়ার দেখাচ্ছে। মতো ভাবতেছেন। আচ্ছা ঠিক আছে। আমার আম্মা আমাদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে না, দেশে বিদেশে, সব কিছুর মালিক আমার আম্মা। আমি শুধু এগুলো দেখাশোনা করি। আমার আম্মা হয়েছে এই পুরো কোম্পানির চেয়ারম্যান, আর আমি হচ্ছি এমডি। যখন কোনো বড় ধরনের কাজ আসে, তখন আমার আম্মার সাইন ছাড়া কোনো কাজ আসেও না, কোনো কাজ যায়ও না। আপনার বড় ধরনের যখন কোনো আমরা ডিল করি, বড় ধরনের অ্যামাউন্ট মানে টাকা, কোটি কোটি টাকা যখন কোনো কোম্পানিকে দিতে হয়, তখন আমার আম্মার সাইন ছাড়া ওই চেক কখনো পাস হয় না। আপনার আম্মায় সাইন করতে পারে? অবশ্যই। আমার আম্মার কি অশিক্ষিত মনে হয়? না। হ্যাঁ, আমার আম্মা। শুনেন, আপনার বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, একটু বয়স বেশি ওটা কোনো ম্যাটার না, মানাই নেব। আমার আপত্তি আছে। কেন? কারণ আমি আপনার মতো মেয়েকে বিয়ে করতে চাই না, কারণ আপনি লুবি। আমি এক নাম্বার একটা লুবি আপনি। শুনেন, দুই নাম্বার, আমার আপনি বাচ্চা- শিক্ষিত ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারেন নাই, সুশিক্ষায় অশিক্ষিত হয়েছেন। একটা বাহিরের একটা মানুষ আপনাকে দেখতে আসছে, আপনাকে বিয়ে করতে আসছে, আপনি তার সম্বন্ধে কি বলছেন? তার গায়ে হাত তুলছেন। আমি কিন্তু চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম, আমি চাইলে আপনাকে বকা দিতে পারতাম, আমি চাইলে আপনাকে লাথি দিতে পারতাম। দেই নাই কেন জানেন? আমার মা আমাকে ওই শিক্ষাটা দিছে, পারিবারিক শিক্ষা দিছে। আমার বাবা নাই, আমি যখন ছোট তখন আমার বাবা মারা গেছে। আমার মা
এই ব্যবসা বাণিজ্য সব প্রতিষ্ঠান আমার মা দেখে রাখছে। আমার মা এর ভিতরেই তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করছে, পারিবারিক সুশিক্ষাটা দিছে। কেউ যদি কখনো আমাদের বকা দেয়, আমরা পাল্টা বকা দেই না, আমরা হাসি দেই। কেউ যদি আমাদের থাপ্পড় দেয়, আমরা আরেকটা গাল পাইতা দিই। আমার মা এটা শিখাইছে, আমার মা অন্য কিছু শিখাই নাই। ওই এই জন্য এতক্ষণ মারছে, আবার গাল পাইতে। হ্যাঁ অবশ্যই, মারতে চাইলে মারতে পারে না, এখনো আমি মানা করবো না। কিন্তু কষ্ট একটাই, আপনার মামা যে ধরনের কথাবার্তাগুলো বলছে তার সাথে বিন্দু মাত্র মিল নাই। না অবশ্য আমি কিন্তু ভদ্র আছি। হ্যাঁ সেটা দেখতেই বোঝা যায়। বিএম কলেজ থেকে পাশ করছেন আপনি, আপনি বিএম কলেজের ছাত্রী, আপনি অবশ্যই ভদ্র, নম্র, নমনীয়, পারিবারিক সুশিক্ষায় শিক্ষিত। আপনি পাশে নামাজ পড়ি। আপনার মামা ওই কথাটাই বলছিল আমাকে, ঠিক আছে? তখন আমি বলছি, আচ্ছা মামা, আপনার ভাগ্নি যেহেতু এত সুশিক্ষায় শিক্ষিত, তাহলে আপনার বোনকে এবং আপনার ভাগ্নিকে বলবেন না আমি একটু ছদ্মবেশ ধারণ করে যাবো। হ্যাঁ আমারও বলছিল কি দরকার বাবাজি। আমি বলছিলাম যে কোনো দরকার নাই, তারপরও যাকে আমি বিয়ে করব সে দেখি আমার টাকাকে পছন্দ করে না, আমি যেই লেবাস নিয়ে যাব ওই লেবাসটাকে সে ভালোবাসে, না মানুষকে ভালোবাসে। আসলে কিন্তু আমি দেখলাম আপনি টাকাকে আমি ভালোবাসেন। মানুষকেই ভালোবাসি। হ্যাঁ আপনি টাকাকে ভালোবাসেন, একটা ঠিক আছে। 2 নাম্বার যেটা আপনাকে পরীক্ষা করছি, সেই পরীক্ষায় আপনি ফেল, 0। আসলে আম্মা, শুনেন না, আম্মা, ওই হ্যাঁ আম্মা, কি ব্যাপার, কথা বলতে শেষ? হ্যাঁ আম্মা, কথা শেষ। তো কাজী ডাক দাও, বিয়ার পরে। এইটা কেন ভালো কেন? উনি প্রতিবন্ধী না তো, উনি ভালো মানুষ। ও আচ্ছা, তোদের কথা শেষ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে, ওনারও পছন্দ তাহলে হয়েছে। কাজে ডাক দিই। হ্যাঁ রাখেন, কাজে ডাক দিতে হবে না, কেন? কাজে নিয়ে আসছেন? কারণ আমি তো এখানে বিয়ে করব না। বিয়ে করবো না? কেন, কি হয়েছে? আম্মা, হ্যাঁ আমি সারা জীবন যে জিনিসগুলোর ঘৃণা করছি, যে জিনিসগুলো অ্যাভয়েড করছি, সেই জিনিস সবকিছু ওনার ভিতরে আছে। প্রত্যেকটা জিনিস। 1 নম্বর লোভ, লালসা, মানুষের ঘৃণা করা, মানুষের অপছন্দ করা, মানুষের পোশাক আশাক দেখে মানুষের বিচার করা, সব ওনার ভিতরে আছে আম্মা। ওনার মামা যে বললো খুব অহংকারী আম্মা, খুব অহংকারী। আমাকে বলছে তোর পা নাই, তোর চোখের সমস্যা, আমার মতো একটা সুন্দরী মেয়েকে তুই বিয়ে করতে আসছস? হ্যাঁ তুই তো ফকিন্নি। এই কথা বলছে? হ্যাঁ আমার বলছে আমি ফকিন্নি। তোমারে বলছি তুমিও ফকিন্নি, তুমি এই যে নর্মাল কাপড় পরে আসছো যেন, তোমারে ফকিন্নি বলছে। আমার আম্মা ফকিন্নি ঠিক আছে, কিন্তু আমার আম্মার এই হাত দিয়া প্রত্যেক দিন কোটি কোটি টাকার চেক সাইন হয়। আসলে আম্মা মিস্টেক হয়ে গেছে গা। এই যে আরেকটা কথা শুনেন, আমার আম্মার আপনি যেন তেন মনে করেন না। এই যে বিদেশ থেকে যত রাষ্ট্রদূতরা আসে না, অন্তত ব্যবসায়িক হিসেবে আমার মার সাথে এক নজর হইল দেখা দিয়া যায়, একটু হইলো কথা হইলা যায়। আপনি আমাদেরকে এত ছোট মনে করেন না। আপনি যেরকম ভাবছেন আসলে আমরা সেরকম না। আপনি এখনো মনে মনে আমাদের যতটুকু পয়সাওয়ালা ভাবতেছেন আসলে ততটুকু পয়সাওয়ালা না, তার চেয়েও বড়। আপনি যতটা আমাদের ফ্যামিলিটাকে বড় মনে করতেছেন আসলে ততটা আমরা বড় না, তার চাইতেও বড়। আমাদের সম্বন্ধে পেপার পত্রিকায় লেখা হয়, আমাদের সম্বন্ধে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমাদের নিয়ে লেখালেখি হয়। আপনি যদি চান ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কে এবং আমরা কারা। আপনার সাথে আর বেশি কথা বলতে চাই না। যেখানে আমার মায়ের সম্মান নাই, যেখানে আমার সম্মান নাই, যেখানে আমার পরিবারের সম্মান নাই, সেখানে আমি কখনো আত্মীয়তা করব না। তোমাকে আগেই বলছিলাম আম্মা, আগেই বলছিলাম আমি বিয়ে শাদী করব না। তোমার জোরাজোরির কারণে আমি শুধু এই বাসায় আসছি, নাহলে আমি কোনোদিনও আসতাম না। আসলে আপনার তো বয়স হয়ে যাইতাছে, বিয়ে করবেন না চলো। কেন? শোনেন না, এই যে আপনাদের এইটা নেবেন না, আমার কি করলা এটা তুমি? কি করছে জানোস না? যেখানে আমি চুপ করে রয়েছি তুই কেন কথা বললি? আমারও তো ওনাদের প্রথম দেখে মনে হয়েছিল ওনারা খুব গরিব, ওনারা ছোট লোক, ওই ছেলেটা প্রতিবন্ধী, তাও আমি একটা টার শব্দ করি নাই। কারণ যেখানে আমার বড় ভাই এই সম্বন্ধ আনছে, বিয়ে ঠিক করছে, সেখানে আমার কোনো কথা বলা চলে না। তুই কেন করলি এগুলা? ওনারা কিসের জন্য অপমান করলি তুই? তোর ছোটবেলা থেকে লোভ ছিল, তার জন্য তুই তোর বিয়েটাও ভেঙে দিবি? হ্যাঁ, কোন তো সম্বন্ধ আইলো না, এক জায়গায় তো বিয়ে বইতে পারলি না। আমি তোর বেশি কিছু কমবো না, যা কর রাত্রে তোর মামা এসেই করবো। আমার এখন মন চাইতেছে পার জুতা খুলে তোর 2 গালে 2টা বাড়ি মারি, জানোয়ার। এর জন্যই তুমি একা একা কথা কইতে চাইছো? হ্যাঁ, চশমা খুলছি, উনি চোখেও দেখে না।
পরীক্ষা করছে, দেখছে তুই কোন কোয়ালিটির মানুষ, যাচাই বাছাই করে দেখলো তোর মনে অনেক লোভ হিংসা, তুই গরিবদের পছন্দ করস না, এর জন্য এই জায়গায় তোর বিয়ে হয় নাই। বুঝছস, মানুষের উপরটা দেখলে না বোঝা যায় না তার ভিতরটা কেমন। আমি কিছু কমন আইতাছে তোর মামাই, পিঠে তেল মাখ, সরষের তেল মাইকে বসে থাক। আম্মু শোনো না, আম্মু আপনি কিছু